বিশ্বাস হবে যে এই কেকটা মাত্র ১০ মিনিটে, তাও আবার জলের ভাপে তৈরি করা হয়েছে। বিশেষ করে কেকের কালার দেখলে তো বোঝাই যাবে না। এমন সুন্দর কেক বানানো দেখলে হয়তো অন্যভাবে কেক বানানোর কথা ভুলেই যাবেন। একদম নরম তুলতুলে কটন সফট কেক তৈরি হবে। ডিমের দরকার হবে না, ডিম ছাড়াই বানিয়ে নিতে পারবেন। একদিন হালকা খিদের জন্য বা চায়ের সাথে খাওয়ার জন্য অল্প করেই বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটে জলের ভাপে কেক বানিয়ে দেখাবো। ঘরে যদি খাওয়ার মতন কিছু না থাকে, ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন। একদম সহজ, ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে যাবে। খেতেও দারুণ লাগবে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আজকের কেকটা আমি সুজি দিয়ে তৈরি করব। চাইলে কিন্তু আপনারা সুজির পরিবর্তে শুধু ময়দা দিয়েও কিন্তু কেকটা বানাতে পারেন। সুজি যেহেতু গোটা গোটা রয়েছে, তো সেই কারণে আমি একটু মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব। আর এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, 1 কাপ। সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে চিনি আর সুজিটাকে ভালো করে একটুখানি গুঁড়ো করে নেব। তো দেখুন, এখানে সুজি আর চিনিটা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে নিয়েছি টক দই। টক দইয়ের পরিবর্তে চাইলে কিন্তু দুটো ডিমও কিন্তু এ পর্যায়ে নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ টক দই 1 কাপ সুজির জন্য। যতটা সুজি ঠিক তার অর্ধেক হবে টক দই। 2 চামচ নিয়েছি সাদা তেল। একদম সামান্য একটু নিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবারে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে অল্প অল্প করে দুধ মিশিয়ে মেখে নিতে হবে, একবারে অনেক বেশি দেওয়া যাবে না। তো এখানে দেখুন, সুন্দরভাবে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আবার এখানে খুব বেশি পাতলা করা যাবে না, যেহেতু এখানে বাইন্ডিং এর জন্য সেরকম কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র সুজি রয়েছে। সেই কারণে অনেক বেশি পাতলা করা যাবে না। আর নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার ঠিক তার অর্ধেক নিতে হবে বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা একটু কম হবে। অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিচ্ছি ওপরে। ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কেকের মধ্যে পুরো লিকুইড দুধ ব্যবহার করেছি। যদি লিকুইড দুধ হাতের কাছে না থাকে, গুঁড়ো দুধ জলে গুলেও নিতে পারবেন। তাছাড়া কিন্তু শুধু জল দিয়েও বানানো যাবে। বেকিং সোডা বেকিং পাউডার মেশানোর পর দেখবেন এই ব্যাটারটা অনেকটা একটু ফুলে ফুলে আসবে, অনেকটা হালকা হয়ে যাবে। তো এখানে সুন্দরভাবে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে কেক বসানোর জন্য আমি এখানে নরমাল একটা থালা নিয়েছি। থালার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। থালাটা ধরে এভাবে করে একটুখানি ঝাঁকিয়ে নিতে হবে, যদি ভেতরে হাওয়া থাকে বেরিয়ে আসবে। গ্যাস ধরিয়ে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি, যেহেতু আমি জলের ভাপে আজকে কেকটা তৈরি করব। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। হালকা জলটা গরম হয়ে আসলে কেকের থালাটা ধরে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা লাগিয়ে গ্যাসের আঁচটা একদম হাই আঁচে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। তো ঘড়ি ধরে আমি এখানে পুরো 7 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখবেন এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সফট তৈরি হয়েছে। তাছাড়া একটা কাঠি দিয়ে একটু চেক করে নিতে পারেন। এই দেখুন, কাঠি কিন্তু পুরো ক্লিয়ার বেরিয়ে এসেছে। তার মানে এটা ভেতর থেকে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে কিন্তু আরেকটুখানি ভাপিয়ে নিতে হবে। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে দেখবেন সুন্দরভাবে এটা সাইড থেকে ছেড়ে আসবে। এই দেখুন, এটা আপনিতেই একদম সুন্দরভাবে ছেড়ে যাবে। এবার আমি কেটে নিচ্ছি।
একটা উপরে থালা বসিয়ে এভাবে করে উল্টে নিচ্ছি। এবারে একটুখানি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন এখানে কেটে নিতে পারেন। তো ঠিক সবগুলো কেক এভাবে করে একটুখানি কেটে নেব সাইজ। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। কেকের ওপর নিচে দেখবেন সুন্দর একটা কালার থাকে, তো সেই কালারের জন্য একটু ঘি দিয়ে সেঁকে নেব। 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এবারে কেকগুলো এক এক করে নিয়ে এভাবে করে এখানে একটু সেঁকে নেব। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এই দেখুন সুন্দর কিন্তু কালার এসে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। জাস্ট ওপর নিচে একটা হালকা কালারের জন্য আমি এভাবে করে একটু সেঁকে নিচ্ছি। যদি এই কালারটা না পছন্দ হয় সেক্ষেত্রে না করলেও হবে। তো বাকি কেকগুলো ঠিক আমি ওপর নিচে এভাবে করে একটু সেঁকে নেব। এতে করে কি কেকগুলো দেখতেও সুন্দর লাগে, যেন মনে হবে কেকগুলো বেক করা হয়েছে। সবগুলো কেক তৈরি করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে হয়েছে কেকগুলো দেখুন। একদম কটন সফট কেক। দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো জলের ভাপে মাত্র 10 মিনিটে বানানো হয়েছে। একদম অল্প সময়ে কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একদম নরম তুলতুলে কেক তৈরি হবে। বিকেলে হালকা খিদের জন্য দারুণ একটা রেসিপি। চায়ের সাথে একবার খেয়ে দেখুন। তাছাড়া টিফিনের জন্য কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। ডিম ছাড়াও যে এত সুন্দর একটা কেক বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। দেখবেন এই রেসিপি দেখার পর হয়তো অন্যভাবে আর কেক বানাতেও ইচ্ছে হবে না। আর এই কেকের স্বাদ জানলে পুরো অবাক হবেন। একদিন অল্প করেই তৈরি করে দেখবেন। এই দেখুন কতটা স্পঞ্জি কটন সফট হয়েছে। তো বন্ধুরা, আজকে এই কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।